কিভাবে ধরেছো? কেমন হয়েছে? ওরম করে ওটা দেয় না। ভালো, অনেক ভালো। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি গরম গরম খাবার হয় তাহলে কেমন হয়? একদম জমে যায়, তাই না? আর সেই গরম খাবারটা যদি আবার হেলদিও হয়, টেস্টিও হয়, তাহলে তো আলাদাই ব্যাপার। তো চলো, আজকের এই ওয়েদারের জন্য একটা পারফেক্ট রেসিপি হচ্ছে চিকেন স্যুপ। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। তো চলো, আজকে চিকেন স্যুপের রেসিপিটাই দেখছি। এটা যদিও পুরোপুরি আমার রেসিপি নয়, আমি ইন্টারনেটে এরকম টাইপসেরই একটা রেসিপি দেখেছি, তার সাথে নিজের একটু টাচ, মানে নিজস্ব একটু ক্রিয়েটিভিটি আর ওই রেসিপিটা, ব্যাস দুটো মিলে। সাধারণত চিকেন স্যুপ আমি এরকম করে বানাই না। তো দেখো, আজকে ওই রেসিপিটা ফলো করেই বানাচ্ছি বেশিরভাগটা। তো এই যে প্রথমে পেঁয়াজটাকে একটু চিড়ে চিড়ে তার মধ্যে কয়েকটা লবঙ্গ আমি ওর মধ্যে গুঁজে দিয়েছি, যাতে লবঙ্গটা ছড়িয়ে ছিটিয়ে না যায়। আর কয়েক কোয়া রসুন আর অর্ধেকটা মতো টমেটো দিয়েছি। আর চিকেনগুলো একটুখানি তেজপাতা আর সামান্য নুন দিয়ে ব্যাস একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এমনি থেকে স্যুপ অনেক রকমভাবে বানানো যায়, আমি সাধারণত অন্যরকমভাবেই বানাই, কিন্তু যেহেতু ওই রেসিপিটা আজকে ফলো করছি তো এইভাবে বানাচ্ছি। দেখা যাক কেমন হয়, আশা করি রেসিপিটা ভালোই হবে। এবার যতক্ষণ আমার চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটুখানি পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এই পেঁয়াজটাও কিন্তু আমি পরে দেবো। আর খানিকটা পরিমাণ গাজর খোসা ছাড়িয়ে একটুখানি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এটা কুচি করে দিলে কিন্তু একটুখানি দানা দানা থাকতো, গ্রেট করে দিলে কিন্তু বেশ ভালো মিলিয়ে যাবে। আর এই যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটাও কিছুটা মতো আমি কুচি করে নিচ্ছি। তো আমার এই সমস্তগুলো কাটা হয়ে গেছে। এবার ততক্ষণে দেখো চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এইবারে চিকেনের স্টক থেকে আমি চিকেনের পিসগুলোকে চিমটের সাহায্যে এরকম আলাদা করে উঠিয়ে নিচ্ছি, যাতে এটা হাড় ছাড়াতে সুবিধে হয়। আর বাকি যে সমস্ত স্টকটা, সেই স্টকটা কিন্তু আমি এখনই একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আরেকটা পাত্রে। এবার ছাঁকতে গিয়ে দেখো যে টমেটো, পেঁয়াজ যেগুলো বা রসুন, এগুলো গোটা গোটা রয়েছে। তো এগুলো আমি কি করব, এবার এই চামচ দিয়ে আস্তে আস্তে করে প্রেস করব, যাতে এগুলো ভালো করে মিহি হয়ে বেশিরভাগটা বেরিয়ে যায়। ছাঁকতে গিয়ে কিন্তু বুঝতে পারলাম ছাঁকনিটা বড় নিলেই ভালো হতো, কিন্তু যেহেতু আমি ছাঁকনিটা ইউজ করে ফেলেছি, এখন বড় ছাঁকনি আর লাগাবো না। এটা দিয়ে একটুখানি কষ্ট করে করে চেপে চেপেই বার করব। বড় ছাঁকনি হলে খুব ইজিলি এই ব্যাপারটা স্টেইন হয়ে বেরিয়ে যেত, সেটা আর কিন্তু অসুবিধা হচ্ছিল আমার এই ছোট্ট ছাঁকনিটার জন্যে। কিন্তু কিছু করার নেই, এখন আমি ওটার কোনো মতেই ইউজ করব না। তো এই যে পুরো চিকেন স্টকটা, এবার এটাকে আমি ফুটতে দেবো। তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা গাজর আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা। ব্যাস, এবার যতক্ষণ ওটা ফুটছে ততক্ষণ আমি এই যে চিকেন থেকে হাড়গুলোকে বাদ দিয়ে দেবো। এখানে কিন্তু বোনলেস চিকেনও নেওয়া যায়, কিন্তু যেহেতু আমার কাছে উইথ বোন চিকেন ছিল, তো এভাবে করে হাড়টা ছাড়িয়ে নিচ্ছি। আর বোনলেস চিকেন নিলে শুধু ছোটো ছোটো পিস করে দিলেই হয়ে যায়। তো আমি চিকেনের পিসগুলোকে এবার এই স্টকের মধ্যে দিয়ে দিচ্ছি, আর টেস্ট অনুযায়ী আবার কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। ব্যাস, এটাকে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলতে খুলতে কিন্তু চলে এসেছে আমার মহারাজ ঠিক রান্নাঘরে। বুঝতে পেরে গেছে যে মা কিছু একটা বানাচ্ছে। একটু লেবু দেবো, আমি দেবো, আমি চিপতে পারি। তুমি ভাবছো যে আমি চিপতে পারি না? আরে আমু, দেখলে দেখলে কথা। আর এই তো একেবারে শেষের দিকে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো সয়া সস। আর এখানে ভিনিগার দিইনি আমি, ভিনিগারের বদলে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পাতিলেবুর রস আর সামান্য একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে ওটাকে দিয়ে দিলাম সামান্য ঠিক করার জন্য। খুব বেশি ঠিক আমি করিনি। আর একেবারে শেষে কিন্তু স্প্রিং অনিয়ন দিয়ে আবার মিনিট দুয়েকের জন্য একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে, তাহলেই স্যুপটা রেডি। আর যেহেতু আমার বাচ্চা খাবে, তো আমি গোলমরিচটা স্যুপের মধ্যে দিইনি, এভাবে সার্ভ করার সময় ওপর থেকে একটু দিয়ে মিলিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু একটা কিউব বাটারও দেওয়া যায়, সেটাও আমি স্কিপ করেছি, যেহেতু আমি একটু বেশি হেলদি বানাতে চেয়েছি, তো বাটারটা স্কিপ করেছি। আর গোলমরিচটা এরকম অ্যাকর্ডিং টু টেস্ট দিয়ে দিয়েছি। এবার চলো আসল মাস্টার শেফের কাছ থেকে রিভিউটা নিয়ে নেওয়া যাক। ঠিক করে ধরো, কিভাবে ধরেছো? কেমন হয়েছে? ওরম করে ওটা দেয় না। ভালো, অনেক ভালো। দেখি ভালো হয়েছে। আমি তো দিয়ে খাবো না। দেখি দে কেমন হয়েছে। ভালো, আচ্ছা খাও, এনজয়। আর আমার এই লিটল মাস্টার শেফের জিভের টেস্ট কিন্তু প্রচণ্ড তীক্ষ্ণ, মানে ওর কাছে ভালো লাগছে, মানে রিয়েলি জিনিসটা ভালোই হয়েছে। তো চলো, আজকে একটু অন্যরকম ব্লগ, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ততক্ষণ ভালো থেকো, টাটা।